হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আন একাডেমি। তোমাদের প্রত্যেককে আন একাডেমি ডাব্লিউবিপিএসসি-তে ওয়েলকাম জানাই। আমার নাম অঙ্কিতা পোদ্দার। মানডে টু স্যাটারডে নিউজ অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্সের 8 AM আমাদের ক্লাস হয় এবং এভরিডে এই যে অ্যানালিসিসটি হয় সেই ক্লাসটি তোমাদের রোজ প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা দা হিন্দু, এখানে আরো যত লিডিং নিউজ পেপার্স আছে সেখান থেকে আমরা কভার করে নিই। ইচ অ্যান্ড এভরিডে এর ইম্পর্টেন্ট ক্রাক্স গুলো এভাবে তোমাদের সাথে স্লাইড অফ দি ডে রেসপেক্টে শেয়ার করা হয়, তার রিভিশন তোমাদেরকে করানো হয় এবং এই পিডিএফটি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে এই যে প্রেপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটি কিন্তু তোমাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে ফ্রি অফ কস্ট সোম, মঙ্গল, বুধ রাত্রিবেলা 10:30টার সময় আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির স্পেশাল সেশনস নিয়ে থাকি, যেগুলো তোমরা ফ্রিলি জয়েন থাকতে পারো। এই আমাদের আনএকাডেমি ডাব্লিউবিপিএসসির যে প্লাস রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ক্লাসেস চলছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং এখানে 50 জনের বেশি এডুকেটর তোমাদেরকে একসাথে প্রিপেয়ার করাচ্ছেন। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রিপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস, যার মাধ্যমে তোমরা ইচ অ্যান্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস। যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও, অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং এটিএম ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনএকাডেমি ডাব্লিউবিপিএসসি। আজ আমরা আলোচনা করব 19 ডিসেম্বর 2020 এই পার্টিকুলার দিনটির ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস ফ্রম দিস ভেরিয়াস নিউজ পেপার্স রিসোর্সেস। ইচ অ্যান্ড এভরিডে আমাদের এই সেকশনগুলো তোমরা যেই টপিকটি নিয়ে আমরা এখানে আলোচনা করছি, ডেসক্রিপশনে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। উইকলি বেসিসে এই পিডিএফটি তোমাদের সাথে সেখানে শেয়ার করে দেওয়া হয়। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেস্ট পারফরমেন্সের জন্য এবং আমাদের এই যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি সেগুলি আমাদের রোজ রিভিশন করাটা ভীষণভাবে দরকারি। লাস্ট ডে আমরা যে আলোচনাটি করে থাকি সেই আলোচনাটি আগে রিভিশন করে নিই, দেন সেই দিনের আলোচনা শুরু করি, যাতে আমাদের কনসিস্টেন্সি বজায় থাকে। সো এখানে ড্যাশ কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস দি প্রেসিডেন্ট কততম আর্টিকেলে এটা মেনশন করা রয়েছে। মাইনরিটিজ রাইট ডে ইজ অবজার্ভড ইন ইন্ডিয়া এভরি ইয়ার অন। মাইনরিটিদের যে রাইট, সেই রাইটটা কোন দিনটিতে অবজার্ভ করা হয় এভরি ইয়ার, এই দিনটি আমরা দেখি মাইনরিটি রাইটস ডে অবজার্ভ করা হয়। ইউনাইটেড কিংডম প্রাইম মিনিস্টার বরিস জনসন তিনি ইনভাইট করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে কিসের জন্য? টু জয়েন দি ইউকে হোস্টেড কিসে? বরিস জনসনকে আমরা ইনভিটেশন জানিয়েছিলাম এবং তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন। ইন্ডিয়াতে ইনি হলেন প্রথম যিনি করোনার পরে, কোভিড-19 পরে ভিজিট করছেন। এবার ইউকে হোস্টেড কোথায়? এখানে ইন্ডিয়াকেও ইনভিটেশন দেওয়া হয়েছে। According to the report released by the United Nations Development Program, ইন্ডিয়া দুটো স্পট পিছিয়ে গেছে কার থেকে? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। তাহলে ইন্ডিয়ার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের র্যাঙ্ক কত? PMJAY এই পার্টিকুলার
ফুল ফর্মটি কি? কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া সেট আপ হয়েছে কবে? ড্যাশ স্ট্যান্ডস ফর সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ। তো সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ এর শর্ট ফর্মটা মেনলি কি? বেসিক্যালি ফুল ফর্মটাই পরীক্ষাতে জানতে চাইবে, বাট আমি এখানে বারবার করে তোমাদের এটা পড়াচ্ছি। সিস্টেম, কিসের সিস্টেম? অফ এয়ার কোয়ালিটি, এয়ারের যে কোয়ালিটি, আর ওয়েদার ফোরকাস্টিং, আমার ওয়েদারটা কি থাকছে, তার মধ্যে পজিটিভ নেগেটিভ কি ব্যাপার থাকছে সেটার এখানে রিপ্রেজেন্টেশন। তাহলে সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ, সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের উত্তরগুলি যদি আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। আর্টিকেল নাম্বার 74, কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস দি প্রেসিডেন্ট। The Minorities Right Day observed in India every year December 18 since 1992. UK Prime Minister Boris Johnson invite করেছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে কিসের জন্য? টু জয়েন UK hosted G7 Summit 2021। তাহলে G7 Summit 2021 এখানে হোস্ট করা হচ্ছে কার দ্বারা? G7 Summit 2021 এটি হোস্ট করা হচ্ছে UK এর দ্বারা। According to the report released by the United Nations Development Programme, India has been dropped 2 spots কত? 131 among 189 country 2020 Human Development Index এ। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এখানে আমরা PMJAY এর ফুল ফর্ম। কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, এটি সেট আপ করা হয়েছে কবে? 1997 এ। সাফার তার ফুল ফর্ম সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ। দেখো এখানে অনেকগুলো ওয়ার্ডের ইনিশিয়াল এখানে নেই, যেমন সিস্টেমের আছে, এয়ার কোয়ালিটি আছে, ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের আছে। সো এখানে পয়েন্টটা হচ্ছে এই ওয়েদারটা মিসিং, অনেকে হয়তো পরীক্ষাতে এটা ভুল করে ফেলতে পারে ফুল ফর্মটা যখন আসবে। তো সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ। ওকে, আজকের নিউজ আমাদের অনেক কম আছে, এক এক দিন অনেক বেশি বেশি নিউজ থাকে, বাট আজকে নিউজ অনেক কম আছে, তো তোমাদের আজকের জন্য কম পড়তে হবে। ডেসক্রিপশন আমার প্রোফাইলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখানে তোমাদের সাথে আমি রোজ এখন স্পেশাল ক্লাস নিয়ে চলছি 10:30 থেকে, এবং এই স্পেশাল ক্লাসেসগুলো তোমরা আমাদের আনএকাডেমি প্ল্যাটফর্মে আমাকে ফলো করে নিলেই দেখতে পারবে। এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে দেখো, টক্স on to give another chance to IAS aspirant। তো IAS aspirantরা এখানে কমিউনিকেট করার জন্য গিয়েছেন, কিসের জন্য? ইউপিএসসির যে প্রিলিমস, এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট অফ ভিউ থেকে, যাদের এই আগের বছর অনেকটা সবকিছুই লেট করে হচ্ছে, পরীক্ষা বলো যা কিছু বলো, বাট পয়েন্টটা হচ্ছে এখানে যাদের লাস্ট টার্ম ছিল তারা আরো একটা সুযোগ চাওয়ার চেষ্টা করছেন। বলছেন যে এখানে এই আনফরসেন কন্ডিশনের জন্য তারা এখানে এক্সামটা দিতে পারেনি, তো তারা যাতে এক্সামটা দিতে পারে এবং তাদেরকে যাতে আরেকটা সুযোগ দেওয়া যায়, তার জন্য তারা এখানে প্রেজেন্ট থেকে এটির ক্যালকুলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এরা চেষ্টা করছেন কমিউনিকেট করার, এবং এই ডিসিশনটা অবশ্যই স্টুডেন্টের লাইফের উপর ভীষণভাবে একটা এফেক্ট আনবে, এটা অবশ্যই অমান্য করার মতন নয়। মেঘালয়া গ্রুপস ইস্যু ওয়ার্নিং অন এন্ট্রি এক্সিট পয়েন্টস। সো মেঘালয়া এই যে গ্রুপ, তারা ওয়ার্নিং ইস্যু করে কিসের জন্য? এন্ট্রি এবং এক্সিট পয়েন্টের জন্য। সো প্রেশার গ্রুপ মেঘালয়া তারা ডিমান্ড করছে ইমপ্লিমেন্ট করবে কি? ইনার লাইন পারমিট ইন দি স্টেট, কারণ তাদের একটা প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার এখানে দেখা যাচ্ছে পয়েন্টটা দেখো, এই যে মেঘালয়া গ্রুপ এন্ট্রি এক্সিট পয়েন্টে এই ইস্যুয়েন্সটা করার চেষ্টা করেছে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে মেঘালয়ার কার কার সাথে বাউন্ডারি আছে। প্রচুর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিকজ আমি তোমাদের আগেও বলেছি আসাম এবং বাংলাদেশের মাঝে যে হচ্ছে স্যান্ডউইচ, সে হচ্ছে মেঘালয়া। তো মেঘালয়ার সাথে কিন্তু ত্রিপুরার কোনো কানেকশন নেই, মিজোরামের কোনো কানেকশন নেই, মণিপুরের নেই, নাগাল্যান্ডের নেই, অরুণাচল প্রদেশের নেই। অরুণাচল প্রদেশে তো খুবই স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি, যেমন আসামের সাথে সবার আছে,
ওকে, তো এই যে ক্যালকুলেশনটা, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এবার পয়েন্টটা কি, মেঘালয়ার মধ্যে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে এখন কড়াকড়ি করার কথা বলা হয়েছে মেঘালয় রেসিডেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে। তারা এখানে কি করার চেষ্টা করা হচ্ছে, যে ইনার লাইন পারমিট এখানে নেবে স্টেটের মধ্যে বাইরে থেকে ব্যক্তিত্বরা যারা এখানে ইন্ট্রুসিভ অ্যাক্টিভিটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা যাতে না হয় তার জন্য এই প্রচেষ্টা করার চেষ্টা করা হয়েছে। এবং মেঘালয়ার এখানে তারা ইনার লাইন পারমিট এখানে তৈরি করার চেষ্টা করছে, বিকজ আনওয়ান্টেড পিপল এখানে ঢুকে যাচ্ছে। তো এখানে বুঝতেই পারছো কাদেরকে আনওয়ান্টেড বলার চেষ্টা করা হচ্ছে। সো ইনার লাইন পারমিটটাকে নিয়ে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এবং মেঘালয় কাদের মাঝে অবস্থিত এটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখো বিশেষ করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, এই পয়েন্টটা অবশ্যই আমরা এখানে দেখবার মতন ব্যাপার, একটু দেখবে। নেক্সট এখানে দেখো, ইফ ডিডিএমএ প্রহিবিটস গ্যাদারিং ইভিক্ট প্রোটেস্টার্স ফ্রম আউটসাইড সিএমস হাউস। সো দেখো প্রথম কথা, এখানে আমাদের দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এখানে পলিটিক্যাল এবং আদার যে গ্যাদারিং রয়েছে সেই গ্যাদারিং নিয়ে কোশ্চেন মার্ক করছেন। এবং আমরা বুঝতে পারছি যে ডিউ টু নোভেল করোনা ভাইরাস প্যান্ডেমিকের যে পরিস্থিতি, সেখানে এইভাবে পরিস্থিতিটা খুব জটিল। তো দেখো ঘটনাটা কে কাকে কি বলছে কি না বলছে, সেখানকার অ্যাঙ্গেলটা আমাদেরকে ছোট ছোট করে বুঝতে হবে। যেমন দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এখানে বলেছে সেকশন 144 অফ আইপিসির আন্ডারে ইম্পোজড করা হয়েছে এই এলাকায় যেখানে চিফ মিনিস্টার্সের রেসিডেন্সটা অবস্থিত। সো এখানে আমার পলিটিক্যাল মুভ নিয়ে তোমাদের সাথে আলোচনা করা পারপাস না, আমার পারপাসটা যেটা সেটা নিয়ে আমরা যদি একটু কথা বলি, তো এখানে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এরা কবে এস্টাবলিশড হয়েছিল এটা আমাদের জানতে হবে। সো এনডিআরএফ এস্টাবলিশড হয়েছিল 2006 আন্ডার দি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, খুব ইম্পর্টেন্ট। এটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে, এবং এখানে মেনলি ডিজাস্টার রেসপন্স কিভাবে করতে হয়, মাইগ্রেশনকে মিটিগেশন, ক্যাপাসিটি বিল্ডিং কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে এদের ফোকাস। বাদ বাকি এখানে দেখো এখানে বিভিন্ন প্ল্যান গাইডলাইন এরা ডিজাস্টার ম্যানেজমেন্টের রেসপেক্টে দিয়ে থাকে। এবার এই ডিজাস্টার ম্যানেজমেন্ট যে অ্যাক্ট, সেই অ্যাক্ট হচ্ছে 2005, যেটা ডিল করে ডিজাস্টারকে নিয়ে। তাহলে এনডিআরএফ এর ফুল ফর্ম এই বছরের জন্য আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এটি 2006, আর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এটা হচ্ছে 2005। এই দুটো পার্ট তোমরা অবশ্যই দেখো, এই দুটো সেকশনকে এখানে দেখার চেষ্টা করো। নেক্সট এখানে এনআইএ ফাইলস চার্জ। সো আমরা যেই আলোচনাটি করছিলাম, এখানে দেখো এনআইএ ফাইল করেছে চার্জশিট এগেইনস্ট এসএফজে। সো এনআইএ ফাইল করেছে চার্জশিট এসএফজে এর বিপক্ষে। তো এনআইএ তারা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, আমাদের ডিফারেন্ট যে স্টেটের মধ্যে বিভিন্ন রকমের টেরর রিলেটেড যে ক্রাইমগুলো হয়, সেখানে স্টেটের স্পেশাল পারমিশন ছাড়াই এই এজেন্সি সেই ব্যাপারগুলোকে নিয়ে ডিল করতে পারে। এরা ইন্ডিয়ার কাউন্টার টেরোরিস্ট টাস্ক ফোর্স হিসেবে কাজ করে। এদের এক্সিস্টেন্স কবে আসে, এদের দেখো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট 2008 এর দ্বারা পার্লামেন্ট অফ ইন্ডিয়া এদের তৈরি করে, এবং উইচ ওয়াজ পাসড আফটার ডেডলি 26/11 টেরর অ্যাটাক ইন মুম্বাই। তো 26/11 যে টেরর অ্যাটাক ঘটেছিল তার পরবর্তী টাইমে এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে পার্লামেন্টের দ্বারা তৈরি করা হয়। তো এটা একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবে কাজ করে, যেখানে এরা ট্র্যাক করে এক্সিস্টিং যে এজেন্সিগুলো ইন্ডিয়াতে রয়েছে তাদের যে কি অ্যাক্টিভিটি তারা করছে, স্পেসিফিক বডি যারা টেরর রিলেটেড অ্যাক্টিভিটিকে নিয়ে এখানে অনগোয়িং পারফরমেন্স তাদের চেক করা হয়, তারা আদতেও কাজ করছে কিনা সবটা। এবং এদের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত এবং ডিফারেন্ট জায়গায় এদের ব্রাঞ্চেস আছে। সো এরা 6 ফর জাস্টিস, এরা একটি ইউএস বেস সেসেশনিস্ট গ্রুপ। তো সেসেশনিস্ট গ্রুপ মানে বিচ্ছিন্নতাবাদী, যারা সাপোর্ট করে কি পাঞ্জাবকে সেসেশন করবে, আলাদা করবে কোথা থেকে, ইন্ডিয়ার থেকে, কি হিসেবে, খালিস্তান হিসেবে। সো টেররিস্ট গ্রুপ বুঝতেই পারছো। তো প্রিলিমিনারি এটি গুরপতবন্ত সিং পানুর দ্বারা এটি
বলা যেতে পারে ফাউন্ড করা হয়েছিল এবং যিনি একজন লয়ার, এবং বিভিন্ন আলাদা আলাদা নিউমেরাস অ্যাক্টিভেট মেম্বারদেরকে ব্যান্ড করে দেওয়া হয়েছে এই ইন্ডিয়াতে NIA 2019-এ এই আনলফুল অ্যাক্টিভিটি বিভিন্ন কনসেন্ট্রেশন আমরা যদি দেখি, পাঞ্জাবকে আলাদা করে দেওয়া হবে, মাস্ট এখানে শিখ কমিউনিটির একটা নিজস্ব ভূমি নিয়ে কথাবার্তা এখানে চলে। এবার দেখো খালিস্তান এই যে ইস্যুটা, এটা একটা বিশাল বড় ইস্যু। তো তোমরা যদি খালিস্তান সম্পর্কে ডিটেলে জানতে চাও প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তাতে একটা ইন্টারঅ্যাক্টিভিটি বজায় থাকে আমাদের মধ্যে। আমি কমেন্ট সেকশন চেক করে নিয়ে খালিস্তান ইস্যুটি তোমাদের সাথে ডিটেলে জানিয়ে দেবো, কারণ খালিস্তান ইস্যুটা একটা বিশাল বড় ইস্যু। সিক্স ফর জাস্টিস তার জন্যই কিন্তু এখানে কাজ করে চলেছে এবং সেটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি আমার ইন্ডিয়ার মধ্যে থেকে চলে আসছে। তো কি ব্যাপার কি না সেটা আমরা স্পেশাল একটা এজেন্ডা যেটা রয়েছে তোমরা আমাকে যদি বলো তাহলে আমি ডিটেল গল্পটা তোমাদের জানাবো। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি শুড বি এক্সিমড ফ্রম কাস্ট রিজার্ভেশন ফ্যাকাল্টি অ্যাপয়েন্টমেন্টস এর ক্ষেত্রে, বিকজ আমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এখানে এরা কিসের জন্য কাজ করে, এখানে রিসার্চ করছে, এখানে হাই লেভেলের যে স্টাডি হচ্ছে, এক্সপার্ট প্যানেল এখানে হচ্ছে, তারা ন্যাশনাল ইম্পর্টেন্সের রেসপেক্টে কাজ করে। তো ন্যাশনাল ইম্পর্টেন্সের রেসপেক্টে যখন এই বিভিন্ন রকমের কাজকর্মগুলো করা হয়, এর বেটার ইমপ্লিমেন্টেশনকে নিয়ে যদি আমরা দেখি তাহলে আমাদের কোথাও না কোথাও আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যে এজেন্ডাটা থাকছে সেই এজেন্ডাটা এখানে ফুলফিল হচ্ছে না। তো এজেন্ডা এখানে ফুলফিল হচ্ছে না কারণ আমি রিজার্ভেশন দিয়ে কোটা রেখে সেটা ফাঁকাই করে রেখে দিয়েছি। আজকে রিজার্ভেশন দিয়েও যদি সেই সেকশনটাতে অ্যাডমিশন যদি না হয় তাহলে এই রিজার্ভেশনের মানেটা কি, এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রিসার্চ গ্রুপটারই বা কি মানে। ওকে, নেক্সট এখানে আফটার দ্য প্যাসেজ অফ দি 3 কন্ট্রোভার্সিয়াল ফার্ম ল মিনিমাম সাপোর্ট প্রাইস যেহেতু মেনশন করা নেই তার জন্যই এটা আমরা দেখতে পাচ্ছি একটা বোন অফ কন্টেনশন হয়ে রয়েছে। সো মিনিমাম সাপোর্ট প্রাইস এখানে কি, এটা গভর্নমেন্টের দ্বারা এখানে সেট করা হয়। তারা কি করবে, ফার্মারদের থেকে একটা নির্দিষ্ট মূল্যে পারচেস করবে ক্রপস, এবং হোয়াট এভার মে বি মার্কেট প্রাইস ফর দি ক্রপস, সেটা মার্কেট প্রাইস বেশি হোক বা খুব নেমে যাক, ফার্মারদেরকে ওই প্রাইসটা দেওয়াই হবে। সো ন্যাচারালি এমএসপি এই মুহূর্তে ফার্ম বিলে তুলে দেওয়ার জন্য এখানে এই সমস্যাটা, এবং ফ্লোর প্রাইস কমে গেলে এটা অনেকটা পরিমাণে ফার্মারদেরকে অনেকটা টেনশনের মধ্যে রেখে দেয় যে আমি যে ফসলটা উৎপন্ন করছি মার্কেটের কি পরিস্থিতি থাকবে, সেটা পড়ে যাবে না কি হবে। তো এই নিয়ে এমএসপি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাপোর্ট সিস্টেম হিসেবে ফার্মারদের জীবনে কাজ করে এসেছে এতদিন। তো এটা না হওয়ার ফলস্বরূপই এখানে সমস্যাটা আসছে। আর এমএসপি এখানে ডিক্লেয়ার করা হয় কার দ্বারা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আসতে পারে। ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এই ব্যাপারটি নিয়ে ডিক্লারেশন করে বিফোর দি সোয়িং টাইম অন দি বেসিস অফ দি রেকমেন্ডেশন অফ দি কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস। তো CACP রেকমেন্ড করে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সকে। এটা যারা ইম্পর্টেন্ট একটু মনে রাখার চেষ্টা করো। CACP এখানে রেকমেন্ড করে কি ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্সকে রিগার্ডিং দি এমএসপি। সো আজকে এতটাই ছিল আলোচনা। আমাদের WBCS 2021-কে মাথায় রেখে 4 জানুয়ারি থেকে একটি কোর্স লঞ্চ হতে চলেছে। সেই কোর্সটির জন্য তোমরা যদি মনে করো ইন্ডিয়ান হিস্ট্রিকে, বিশেষ করে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিকে ক্লোজলি পড়বে, তোমাদের প্লাস সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নিতে পারো অঙ্কিতা 09 কোডটিকে ব্যবহার করে। আমাদের ডিসেম্বর 16 বিজয় দিবস, ডিসেম্বর 18 মাইনরিটি রাইটস ডে, ডিসেম্বর 22 ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। আমাদের এখানে আমরা আজকে মেঘালয়কে আরো ক্লোজলি দেখতে পারলাম। আসাম এবং বাংলাদেশের মধ্যেকার একটি স্যান্ডউইচ আমরা বলেছি আগেও। লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাটি ভালো করে পড়ো, সুন্দরভাবে নিজেদের গ্রোথ নিয়ে আসো। আমাদের আজকের হাইলাইটস, ICRA লিমিটেড এটি একটি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ইনভেস্টমেন্ট ইনফরমেশন এবং ক্রেডিট রেটিং এজেন্সি। কোথাকার? বেস্ট অন গুরগাঁও। নেহেরু জুলজিক্যাল পার্ক হায়দ্রাবাদের তারা ISO একটা নাম্বার এখানে রিসিভ করেছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড সার্টিফিকেট তারা পেয়েছে, এবং তাদের
সার্ভিসের জন্য। তো তোমরা শুধু মনে রাখো নেহেরু জুলজিক্যাল পার্ক কোয়ালিটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট পেয়েছে। ইন্ডিয়া এখানে 111তম স্পট আউট 162র মধ্যে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে এভরি ইয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে অবজার্ভ করা হয় ডিসেম্বর মাসের 20 তারিখ। তো এখানে ইউনিটি ইন ডাইভার্সিটি এই ব্যাপারটিকে সেলিব্রেট করার জন্য এবং ইম্পর্টেন্স অফ সলিডারিটি অ্যাওয়ারনেসটাকে প্রমোট করার জন্য পিএম মোদি এখানে রিপ্রেজেন্ট করেছেন ASSOCHAM এন্টারপ্রাইজ অফ দি সেঞ্চুরি অ্যাওয়ার্ড টু শ্রী রতন টাটা অন বিহাফ অফ টাটা গ্রুপ। তো উনি আমাদের কান্ট্রির জন্য যে ডিস্ট্রিবিউশনটা করে চলেছেন তার জন্য এই অ্যাওয়ার্ডটি ওনাকে দেওয়া হয়েছে। তো স্পেলিংটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। গোয়া লিবারেশন ডে ডিসেম্বর মাসের 19 তারিখ আমরা কালকে পড়েছিলাম। 60তম গোয়া লিবারেশন ডে এই বছর সেলিব্রেট হলো। উত্তরপ্রদেশ স্টেট গভর্নমেন্ট এখানে লঞ্চ করছে কিষান কল্যাণ মিশন ফর ডাবলিং ফার্মার ইনকাম। ইন্ডিয়া বাংলাদেশ এখানে 7টা এগ্রিমেন্ট সাইন করেছে, যেখানে অনলাইন মোডে সবকটা হয়েছে এবং মেনলি এটি আমাদের নরেন্দ্র মোদীজি এবং শেখ হাসিনাজির মধ্যে এই মিটিংটি সেলিব্রেটটা আমরা দেখতে পেয়েছি। ক্যানারা ব্যাংক লঞ্চ করেছে FX4U ফর ফরেক্স রেমিটেন্স থ্রু ইন্টারনেট ব্যাংকিং। ইসরো এখানে লঞ্চ করেছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট যার নাম হচ্ছে আনন্দ, আর্থ অবজারভেশন স্যাটেলাইট আনন্দ। সো এভাবেই তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা আমরা করে চলেছি। 10:30টার ক্লাস তোমাদের সাথে হয়, ডেসক্রিপশনে একটি লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, যদি মনে করো তোমরা জয়েন থাকতে পারো। এবং ইন্ডিয়ান ইকোনমির ক্লাস তোমাদের সাথে প্লাসে চলছে, যদি তোমাদের মনে হয় রেকর্ড রয়েছে তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। আর্টিকেল 72 পার্ডনিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট, 143 অ্যাডভাইস ফ্রম দি সুপ্রিম কোর্ট, 79 Constitution of Parliament, 80 Composition of the Council of State, 81 Composition of the House of People, 84 Qualification for Membership of Parliament, 85 Sessions of Parliament, Prorogation and Dissolution, 88 Right of Ministers and Attorney General as respects houses, 74 Council of Ministers to aid and advise the President, 76 Attorney General of India. আমাদের আজকের প্রথম প্রশ্ন, চিফ গেস্ট রিপাবলিক ডে সেলিব্রেশন আমরা যে করব জানুয়ারি 26, 2021, কাকে আমরা চিফ গেস্ট বানিয়েছি? সো ভেরি ইজি আনসার, বরিস জনসন। আমাদের G7 সামিট 2021 কে হোস্ট করতে চলেছে? এগেইন ইজি আনসার, ইউকে। এবং ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে আমরা কবে সেলিব্রেট করি? 11th ডিসেম্বর। আজকে এতটাই, 3টে কোশ্চেনই ছিল। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। এই ভিডিওটি ভালো লাগলে রেগুলারিটি মেনটেন করো। কারেন্ট অ্যাফেয়ার্স এর বেস্ট কোর্স ফ্রি অফ কস্টে আনএকাডেমি WBPSC তে আমি তোমাদের সাথে প্রোভাইড করে চলেছি। এবং আমাদের প্লাস ক্লাস খুব তাড়াতাড়ি, সেখানে একটি লাস্ট 6 মান্থসের কম্প্রিহেন্সিভ কোর্স আসতে চলেছে। তো তোমাদের যদি মনে হয় প্লাসে তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে এবং তোমাদের সাবস্ক্রিপশনটা জরুরি, তোমরা এখানে হেল্প নিজেদেরকে যদি মনে করো করতে চাও সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। আমার পড়ানো ভালো লাগলে তোমরা আনএকাডেমি প্ল্যাটফর্মে আমাকে ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা।